নমস্কার বন্ধুরা, আমি বেদুইন পবিত্র বলছি। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা বেরিয়ে পড়েছি বসন্তে প্রাকৃতিক শোভা দেখতে। তবে এবারে আমাদের গন্তব্য হলো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। সমস্ত সফরসূচিটাকে কয়েকটি পর্বে ভাগ করে ভিডিওটা বানানো হয়েছে, তাই তোমাদের কাছে অনুরোধ রইল সময় করে তোমরা সবকটি পর্ব দেখে নিও। আশা করি তাতে সমস্ত তথ্য পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। বেশ, তাহলে ভিডিওটা শুরু করা যাক। সঙ্গে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আবার আমরা বেরিয়ে পড়েছি। এবারে আমাদের উদ্দেশ্য পলাশ দেখতে যাওয়া পুরুলিয়ায়। তো আমাদের রাত্রে ট্রেন আছে 11:30টায়, চক্রধরপুর এক্সপ্রেস। তো এবারে আমাদের টিমে আছে 8 জন মেম্বার, তার মধ্যে অলরেডি 5 জন চলে এসেছি আর 3 জন আসছে। তো যেহেতু 11:30টায় আমাদের ট্রেন, সেই জন্য কোনো চাপ নেই। তো আমরা ধীরে সুস্থে এখানে খাওয়া দাওয়া করে ট্রেনে বসবো। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত ডিটেলস তুলে ধরবো, সঙ্গে থাকো। সমস্ত তথ্য দিয়ে আমি ভিডিওটা করবো, তোমরা দেখে নিও। বেদুইন ট্রাভেল লাভার্স টিমের প্রত্যেকটা সদস্য এখন হাওড়ার নিউ কমপ্লেক্সে এসে উপস্থিত হয়ে গেছে। তাদের হাতে যেহেতু অনেকটা সময় আছে, তাই তারা নিজেদের মতো করে সবার সাথে গল্পগুজব করে খানিকটা সময় কাটিয়ে নিচ্ছে এই স্টেশন চত্বরে। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী আমাদের ট্রেনের সফর কেমন হয় সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমাদের ট্রেন সঠিক সময়ে হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। ইতিমধ্যে আমার সমস্ত সদস্য তারা নিজের নিজের আসনে বসে পড়েছে এবং ট্রেনটা আমাদের গন্তব্যের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছে। আমরা এখন খাওয়া দাওয়া করে ট্রেনের মধ্যে শুয়ে পড়েছি। দেখতে পাচ্ছেন সবাই ঘুমিয়ে আছে। এখনো পর্যন্ত ট্রেন রাইট টাইমে যাচ্ছে। জানি না কাল সকালে ঠিক রাইট টাইমে পৌঁছবে কিনা। দেখা হচ্ছে কাল সকালে। টাটা, গুড বাই। আমরা এখন বড়াভূম স্টেশনে নেমে গেছি। এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে, দেখি পার্কিং লটে আমাদের গাড়ি ওয়েট করছে, সেখানে যাব। তারপর ওখান থেকে আমরা আমাদের রিসোর্টে পৌঁছে যাব। অনেকেই নেমেছে দেখছি, অর্থাৎ এই স্টেশনে বেশ অযোধ্যা পাহাড়ে এলে এটাই হচ্ছে এখানকার নিয়ারেস্ট স্টেশন। তো ছোটোখাটোর মধ্যে স্টেশনটা খারাপ না, ভালোই। ঠিক আছে, দেখতে থাকুন পরবর্তী ভিডিও। আমরা এখন সবাই গাড়িতে বসে গেছি এবং গাড়ি এখন আমরা শালজঙ্গল রিসোর্টের দিকে এগিয়ে যাচ্ছি এবং এর যে পারিপার্শ্বিক দৃশ্য সেটাও আমি আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটা দয়া করে দেখতে থাকুন। এখন আমরা বড়াভূম স্টেশন থেকে বেরিয়ে যে আমাদের রিসোর্ট শালজঙ্গল হোটেল অ্যান্ড রিসোর্টে চলেছি। তার পারিপার্শ্বিক যে রাস্তা বলরাম হয়ে গেছে, তার খানিকটা আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকুন বন্ধুরা। এখন সকালবেলা 7:30 পৌনে 8টা বাজে, তাই রাস্তায় কোনো রকম ভিড় নেই, ফাঁকা আছে। আকাশ পরিষ্কার, রোদ্দুর উঠেছে, ভালোই লাগছে। এখন আমরা যাচ্ছি, দেখা যাক আমাদের রিসোর্টটা কেমন, আমরা দেখাবো আপনার ভিডিওর মাধ্যমে। দেখুন দুদিকে রাস্তাটা দেখুন,
প্রকৃতি গাছের জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে। দেখুন কত সুন্দর প্রকৃতি। এই প্রকৃতির মাঝে দুদিন কাটাতে অবশ্যই আপনাদের আসতে হবে পুরুলিয়ায়, অযোধ্যা পাহাড়ে। বর্ষায় এই প্রকৃতি আরও অসম্ভব সুন্দর হয়ে ওঠে। বর্ষাতেও আসতে পারেন, ভালো লাগবে আপনার। কি বলছো? না না, তার যে কথা বলছি না, ওই যে মাসিমার নাতি পলাশ, ওর মাই তো বললো যাবো 26 তারিখ অব্দি যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, পলাশের জন্য পলাশ দেখতে আসা। হ্যাঁ, সেই পলাশই নেই। বাচ্চাটার জন্য। বন্ধুরা, এখন আমরা শালজঙ্গল রিসোর্টে পৌঁছে গেছি। পৌঁছে রিফ্রেশ হয়ে এখন আমরা একটুখানি ব্রেকফাস্ট করছি। আমাদের টিমের মেম্বাররা এখন ব্রেকফাস্ট করছে। দেখুন ব্রেকফাস্টে আছে আপনার পুরি, আলুর দম, লুচি, আপনার জিলিপি, ডিম সিদ্ধ। পটলাবাবু খাচ্ছে দেখুন। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা একটু আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানকার অ্যাম্বিয়েন্স অত্যন্ত সুন্দর। হ্যাঁ, অনেকটা বড় জায়গা নিয়ে গার্ডেন। তার সাথে আমাদের সঞ্জয়বাবু আছে। সঞ্জয়বাবু হচ্ছে এখানকার কুক কাম ম্যানেজার, খুব ভালো লোক। আর আমাদের এই যে বাবু সোনা ঘুরছে, বাবু সোনা ঘুরছে, বাবু সোনা খুব মজা পাচ্ছে। আচ্ছা তাহলে আমরা এখন এই হোটেলের চারপাশটা একটু আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানকার এইটা হচ্ছে আপনার হোটেলের মেন এন্ট্রেন্স। এখান দিয়ে ঢুকতে হবে। একদম সামনেই রাস্তা, রাস্তার ওপরেই রিসোর্টটা আছে। এখান থেকে আস্তে 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 এখানে গাড়ি রাখার জায়গা। দেখুন এটা শালজঙ্গল রিসোর্টের এটা একটা অফিস ঘর। আর এই দিকটা এখনও বাকি আছে ফাঁকা জায়গা, এখনও কিছু হয়নি। তবে আশা করি আগামী বছরের মধ্যেই আরও কিছু এখানে কটেজ তৈরি হয়ে যাবে। আর পিছন দিকটায় দেখুন পুরো শাল গাছের জঙ্গল, অসাধারণ পরিবেশ। আর এখান থেকে আপনি দূরের পাহাড়ের রেঞ্জটা দেখতে পাবেন। পুরো পাহাড়ের রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে। দেখুন এটা হচ্ছে যাওয়ার রাস্তা। দুধারে গাছ রয়েছে, সুন্দর কেয়ারি করা গাছ। গাছের মধ্যে দিয়ে যাচ্ছি। এদিকে রয়েছে বাগান, এ দেখুন সুন্দর বাগান। এই পাশে একটা দোলনা রয়েছে, দোলনায় সেলফি নেওয়া যায়। এই দেখুন। আর এখানে আমার টিমের সবাই খাওয়া দাওয়া করছে। এটা হচ্ছে ডাইনিং প্লেস। এই হচ্ছে সেলফির জায়গা। বন্ধুরা, এখন আমি এখানকার রুমগুলো কেমন এবং তার কি ডেকোরেশন আছে সেগুলো একটু আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখতে থাকো। এবারে যারা পলাশ দেখতে পুরুলিয়ায় যেতে চাইছো, তারা অযোধ্যা পাহাড়ের পাদদেশে মনোরম পরিবেশে নতুন করে তৈরি হওয়া শাল জঙ্গল হোটেল এবং রিসোর্টটিকে বেছে নিতে পারো। এদের আতিথেয়তা ও সহযোগিতা তোমাদের ট্যুরটিকে স্মরণীয় করে রাখবে। বরাভূম স্টেশন থেকে এর দূরত্ব মাত্র 8 কিলোমিটার। পিক আপ ও ড্রপের ব্যবস্থাও রয়েছে। ভাড়া অত্যন্ত বাজেট ফ্রেন্ডলি। এখানে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারো এখানকার ম্যানেজার রতন কুমারের সাথে। ওনার ফোন নাম্বার 8250775731। আমি নাম্বারটা
ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো।